আমোদার কলোনি পাড়াতে অবস্থান করছি। তো আমরা একটু তথ্য পেয়েছি যে এই কলোনি পাড়া মাদকে সয়লাভ হয়ে গেছে। এখানে যুব সমাজ মাদকে আসক্ত হয়ে যুব সমাজের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাচ্ছে। এখানকার সচেতন মহলের কিছু ব্যক্তিবর্গ আমাদেরকে তথ্য দিয়েছে যে ঠিক এই একটা পয়েন্ট আছে, এখানে 3-4টা পয়েন্ট আছে যেখানে সকাল থেকে আমরা দামোদর কলোনি পাড়ায় 8 নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য জনাব নুর ইসলামের সঙ্গে আমরা কথা বলবো এই মাদকের বিষয়ে। দেখি তিনি আসলে মাদকের বিষয়ে কতটা সোচ্চার, যে মাদক নির্মূলের জন্য সে কতটা দায়িত্ব তার সহিত সে প্রশাসনের দ্বারস্থ হয়েছে, আমরা সেটা জানার চেষ্টা করবো। আপনার নাম? আসসালামু আলাইকুম, মোহাম্মদ নূর ইসলাম, 2 নং দামোদর ইউনিয়নের 8 নম্বর ওয়ার্ডের রানিং মেম্বার, কলোনি পাড়ায় বাড়ি। এই আমার এলাকাটা মাদক কারবারিদের যে উত্থান হয়েছে, এই উত্থান থেকে আমার এলাকাবাসী রেহাই পাওয়ার জন্য আমি কয়েকবার প্রশাসনের কাছে গেছি, 1-2বার না, কয়েকশোবার তাদের ইনফরমেশন দিচ্ছি, তাদের জানাচ্ছি, তারপরেও আমার এলাকাটা মাদক এর হাত থেকে রেহাই পাচ্ছি না। আজকে যেভাবে মরে মরে এলাকাবাসী মানে এলাকার ছেলে ফেলে নষ্ট হচ্ছে, সে যদি এক আল্লাহ ছাড়া আর কারোর কিছু বলতে এলাকাবাসী সবাইকে জানাচ্ছে। ইতিমধ্যে এখান থেকে প্রশাসন কয়েকজনকে গ্রেফতারও করছে, আবার তারা আইনের ফাঁক থেকে বের হয়ে এসে কি আবারও তারা কি মাদকের ব্যবসা শুরু করছে? যত ধরতেছে তার বের হয়ে এসে তার সাথে আবার ডবল করতেছে। এমন একটা পরিস্থিতিতে পড়েছি যে আমরা এলাকাবাসী তাদের কাছে নিরুপায় হয়ে পড়তেছি, যে মাদক দ্রব্য এত মাদক মানে জিনিসপত্র এতভাবে বিক্রি করতেছে, সেটা বোঝানো খুবই দুষ্কর। এই জন্য প্রশাসনকে বারবার এই দৃষ্টি আকর্ষণ করতেছে। আমি নিজে যাচ্ছি, বলতেছি, সবকিছু করতেছি, তারপরে আমরা রেহাই পাচ্ছি না। এলাকাবাসীর পক্ষ থেকে আসলে মাদক নির্মূলের জন্য আপনার প্রশাসনের প্রতি কি আহ্বান আছে? আমি চাই প্রশাসন যদি এটির দায়িত্বের সাথে যদি আমার এলাকাটারে একটু এই মাদকের হাত থেকে বাঁচাইতে পারে, তাহলে প্রশাসনের কাছে আমরা নামাজ পড়ে সবাই কৃতজ্ঞতা থাকবো। একটা বড় অভিযান চালায় এই মাদক ব্যবসায়ীকে এই জাত থেকে উচ্ছেদ করুক, এটা চাই। কারণ আমরা কারা মাদক ব্যবসা করে সবাই জানে, প্রশাসনও জানে, আমরাও জানি। কিন্তু আমার নাম রইস মল্লিক, আমি এই দামোদর কলোনি এই পাড়ার সন্তান। আমাদের পাড়ার মাদক ব্যবসায়ীরা এত শৃঙ্খলা, মুরব্বীকেও মানে না, নিষেধ করলেও শোনে না। আমরা শুক্রবার মসজিদে আমি উঠে বলার পরে আমার সেই সপ্তাহে আমার সার্ভিসটা চুরি করে নিয়ে গেছে, কাটি নিয়ে গেছে। ভয়তে কেউ কোনো কথা বলে না। একজনের ধরলি সে যাচ্ছে ফিরে আবার ছাড়াই ফিরে পুনরায় আবার ওই কাজ করে, ফিরে আবার ধরে নিয়ে গেলি, ফিরে 15 দিন 20 দিন পরে আসে এবার অন্য লোক দিয়ে এই ব্যবসা আরম্ভ করে। আমরা চাই প্রশাসন এর একটা ভেদ করুক, এগে ধরে নিয়ে যাক। আমরা চাই যে ওগে না ছাড়ে, এইভাবে এরকম ভাবে একটা ধারা দিয়ে তাকে কেস দিক, আমাকে ছেলেপুলেরা বাঁচুক, ছোট ছোট বাচ্চারা বাঁচুক। এই ইয়ং ছেলেগুলো তো আছে, তারপরে তার নিম্ন শ্রেণীর যারা আছে তারাও এতে আসক্ত হয়ে যাচ্ছে। ধন্যবাদ। ট্রাই করেছে না মানুষ মাটি খুঁজছে না? না, কেউ মাঠে কারোর জন্য ভালো জন্য মানে মাদক কারবার একটা ভালো এই যে একটি গর্ত করে রাখছে, এখানে আর একটা গর্ত করা আছে। তো এই গর্তগুলো আসলে মাদক সেবনকারী বা মাদক কারবারিরা করে রাখছে গর্তগুলো, আমরা সেটা জানতে পেরেছি। যে এখানে এরা গর্ত করছে যে প্রশাসন যাতে, তার মানে এখানে যদি অভিযানে আসে তাহলে প্রশাসন দৌড়ায় যাতে ওদের দাবড়ায় না ধরতে পারে, তার জন্য তারা নিজেরা মাটিগুলো খুঁড়ে খুঁড়ে এখানে বিভিন্ন গর্ত করে রাখছে। আপনারা একটু দেখ। আমাদের এলাকায় অনেক মাদকের মানে ব্যবসা কিনা হচ্ছে, এর জন্য আমাদের ছেলে পেলে অনেক খারাপ হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। আমরা প্রশাসনের কাছে দাবি জানাই সুষ্ঠু বিচার করে আমাদের এলাকায় ছেলেপেলেগুলো যেন সুস্থ সুন্দরভাবে ভালোভাবে জীবনযাপন করতে পারে। প্রশাসনের নিকট আপনাদের আবেদন হচ্ছে যারা এই যে মাদক বিক্রেতা আছে তাদেরকে গ্রেফতার করে এই এলাকাটাকে মাদক মুক্ত করার জন্য, কারণ এই ছেলেপেলে অনেক খারাপ হয়ে যাচ্ছে, অল্প বয়সের ছেলেপেলে সব নষ্ট হয়ে যাচ্ছে, এরকম গাঁজা মাজা খেয়ে বেড়াচ্ছে। আমাদের ধরেন মেয়েরাও আছে ঘরে, সুষ্ঠুভাবে বাইরে বেরোতে পারতেছে না, আনাজ
আনাচে কানাচে ছেলে পেলেরা ঘোরাফেরা করে, সবসময় এসবের নিরাপত্তা কে দেবে? এই এদিক ওদিক রাস্তা তবে আপনাদের মেয়েদেরও চলাচলে ব্যাহত হচ্ছে হ্যাঁ হ্যাঁ, তাদের আমার ঘরে একটা মেয়ে আছে, মনে করেন এই যে রাত বেরাত আমাদের ঘরে 2টা মেয়ে আছে, মনে করেন রাত বেরাত চলাফেরা করলে তখন মনে করেন আনাচে কানাচে তো সবসময় পুরুষ মেয়েরা সবসময় থাকে। গুজ গুজ গুজ। এখন এই যে যে যে- যে শারীরিক নির্যাতন গুলো এখন বিভিন্ন জায়গায় হচ্ছে, ইপিজিং এর শিকার হচ্ছে, এই জন্য তো আমাদেরও নিরাপত্তার ব্যবস্থা দরকার আছে না? এই জন্য এই ছেলে পেলে গুলো তো থাকে নেশায়, এরা তো স্বাভাবিকভাবে থাকে না, এরা তো যে কোনো সময় যে কোনো একটা অকারেন্স করে ফেলতে পারে। এই জন্য প্রশাসনের কাছে আমাদের দাবি আপনারা এর একটা বিহিত করেন। প্রিয় দর্শক, আপনারা শুনলেন এলাকার ভুক্তভোগী কিশোর মহলের তাদের একটাই দাবি যে এই কলোনিপাড়া থেকে মাদক বিক্রেতাদের উৎখাত করে যেন এই এলাকাটাকে মাদক মুক্ত করা হয়। তো তাদের দাবি যে প্রশাসন যেন একটা জোরালো বৃহৎ আকারে একটা অভিযান পরিচালনা করে এই এলাকাটাকে মাদক মুক্ত করে। ধন্যবাদ।